আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডিরূপা ব্লগসে চলে আসলাম অনেক দিন পরে নতুন একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখা যায় কি শীতের সকালে এরকম রোদের ভিতরে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। আমার ছোট বাবাটাকে নিয়ে কিছুক্ষণ সময় একটু হাঁটাহাঁটি করছিলাম। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে হয়তোবা আপনারা অনেকেই চেনেন, অনেক আপুরাই জানেন। এগুলোকে আমাদের অঞ্চলে আমরা গোবরের গইডা বলি। গরুর গোবর দিয়ে কিন্তু এগুলো বানানো হয়। এগুলো কিন্তু লাকড়ি হিসাবে ব্যবহার করে। যাই হোক, আজকে কিন্তু আমাদের সুপারি গাছ থেকে সুপারি পাড়া হচ্ছিল। তো ওই সময় একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর এই যে গাছটায় ওই ছেলেটা উঠছিল, মূলত গাছের মাথাটা এতটাই চিকন হয়ে গিয়েছে, যার কারণে ভেঙে যাওয়ার মতন পালা হয়ে গিয়েছে। এর জন্য যাদের দিয়ে আমরা আর কি সুপারি পাড়াই, ওই ছেলেকে আর কি বলেছিলাম যে ২ টা গাছ একসাথে মিশিয়ে তারপরে একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়ার জন্য। এতে করে আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনাটা আর কি থাকবে না। যাই হোক, ওদিকে তো ও খুব সুন্দর করে আর কি বেঁধে দিয়েছে। তারপরে আমার ছেলেটাকে নিয়ে আমার ছোট্ট বাবাটার আজকে লাস্ট ১৫ মাসের টিকা দেওয়ার কথা ছিল। তো আজকে মূলত ওনারা টিকা দিতে আর কি এসেছিল প্রাইমারি স্কুলে। যার কারণে ছোট বাবাটাকে নিয়ে গিয়েছিলাম। ১ মাস কিন্তু গ্যাপ হয়ে গিয়েছে। চিন্তা করলাম যে এই মাসটা আর গ্যাপ দেওয়া যাবে না। টুকিটাকি রান্নাবান্নার সব কিছু গোছগাছ করে আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি। কারণ দেখা যায় কি যে ওনারা এমন একটা টাইমে আসে, ১০টা ১০:৩০টার সময় ওনারা আসে টিকা দেওয়ার জন্য। তো ওই সময় যদি আর কি রান্নাবান্নার গোছ করে রেখে দিয়ে না আসি, তাহলে দেখা যাবে কি যে রান্নার সময় অনেকটাই লেট হয়ে যাবে। তো আমার ছোট বাবাটা স্কুলে গিয়ে এতটাই খুশি হয়েছে যে খালি দৌড়াদৌড়ি করে আর সিঁড়ি বেয়ে খালি উপরে উঠে যায়। তো ওই সময় আমি টুকটাক একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। ওইদিন মূলত বেশি মানুষ ছিল না, যার কারণে অল্পের ভিতরে আমরা বাড়িতে আসতে পারি। তো বাড়িতে এসে রান্নাবান্না যেহেতু গোছগাছ করে রেখে দিয়ে গিয়েছিলাম, যার কারণে বেশি একটা কষ্ট হয়নি। ঝটপট এসে আর কি চুলাটা ধরিয়ে দিয়েছি। তারপর আর কি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, আজকে মূলত ফুলকপি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতন আমার প্রিয় আপুদেরকে একটাই অনুরোধ করব, দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ আমার সাথে থেকে ভিডিওটি দেখে নেবেন। যেহেতু ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করেছি আর অনেক দিন পরে। ফুলকপি রান্না হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম যে আমার শাশুড়ি মা মূলত আজকে ৩ হালি আর কি হাঁসের ডিম নিয়ে এসেছিল। তো চিন্তা করলাম ওই ডিম থেকে ৫টা ডিম আর কি ভুনা করি। একদম পেঁয়াজ আর মরিচ খুব সুন্দর করে কষিয়ে তারপর আর কি ছেড়ে ভুনাটা করব। সেদ্ধ ডিম ভুনা করব না, যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছে। যার কারণে আর কি এরকম করে ছেড়ে আর কি ভুনাটা করেছিলাম। এরকম করে হাঁসের ডিম ভুনা করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, বেশ অনেক কয়দিন হয়ে গিয়েছে আপনাদের মাঝে সেইরকমভাবে ভিডিও শেয়ার করা হয়ে ওঠে না। কারণ বড় ছেলেটার কয়দিন পরে আর কি বার্ষিক পরীক্ষা, আর ওকে অনেক সময় দিতে হচ্ছে, যার কারণে সেরকমভাবে আর কি ভিডিও করা হয়ে ওঠে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ডিম ভুনা করা হয়ে গিয়েছে। এই ভিডিওটি মূলত বিকেলবেলার ভিডিও। বিকেলবেলা একটু বাহিরে বের হয়েছিলাম। দেখি যে মুরগিটার সাথে ছোট ছোট কয়েকটা মুরগির বাচ্চা। তো দেখে খুবই ভালো লাগছিল। ওই সময় আর কি একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। এই ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা না আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে হাঁসের যে ছোট্ট বাচ্চা আছে না, ওইগুলো বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে এসে দেখি আমার শাশুড়ি মার ছোট্ট ক্ষেতে সে আর কি টমেটোর বিচি লাগাচ্ছিল। একটা ছোট ছোট বোতলগুলো আর কি কেটে তার ভিতরে মাটি আর শুকনো গোবর সেগুলো আর কি দিয়ে বোতলগুলো ভরে তার ভিতরে আর কি টমেটোর বিচিগুলো লাগাচ্ছিল। তারপরে আর কি অল্প পানি ছিটিয়ে দেবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ আমার সাথে থেকে একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে দেখে নেওয়ার জন্য আমার প্রিয় আপু ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।